আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এ আপনারা হচ্ছেন 91তম ব্যাচ। আজকে আপনাদের 26তম ক্লাস। আম, আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা গুগল অ্যাডস সম্পর্কে জানবো। গুগল অ্যাডস ক্যাম্পেইন দেখব। তো আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন দেখেছিলাম, শিখেছি। তো ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের সাথে অনেকটা মিল পাবেন গুগল অ্যাড ক্যাম্পেইনের। তো আমি স্ক্রিন শেয়ার করছি। আমরা এখানে ads.google.com লিখে সার্চ করলে পেয়ে যাব। অথবা এই যে ads.google.com লিখে সার্চ করলে পাবো। অথবা আমরা হচ্ছে এখানে যদি মেনু বারে আসি, এখান থেকে একটু নিচে স্ক্রল করলে এই যে গুগল অ্যাডস, এখানে আসলেও পাবেন সিমিলার ইন্টারফেস। ঠিক আছে, দুই জায়গা থেকে করা যায়। তো এখানে হচ্ছে আমাদেরকে স্টার্ট নাও করতে হবে। আচ্ছা, এখানে আমার আরেকটা ক্যাম্পেইন চলছিল, আমি শুরু থেকে দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, তো এখান থেকে আমরা ক্যাম্পেইনের শুরুতে একটা ক্যাম্পেইন টাইপটা হচ্ছে সিলেক্ট করব। তো আপনার ক্যাম্পেইনের টাইপটা কিরকম সেটা এখান থেকে আগে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমরা আরো অনেক টাইপ পাবো, যেমন এটা কোনো ভিডিও ক্যাম্পেইন হচ্ছে নাকি ডিসপ্লে অ্যাড, নাকি গুগল সার্চে হচ্ছে এটা দেখাবে, নাকি কোনো অ্যাপসের মধ্যে দেখাবে সেটা। আচ্ছা, গুগল অ্যাডস এর অ্যাড গুলো হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে দেখায়। ওয়েবসাইটে আপনারা যখন ভিজিট করবেন দেখবেন যে পাশে কিছু অ্যাডস দেখাচ্ছে। ঠিক আছে, এগুলো হচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে করা হয় প্লেসমেন্টটা। অথবা আমরা ইউটিউবে যে ভিডিওগুলো, আরে সরি, ইউটিউবে যে অ্যাড গুলো দেখি সেগুলো গুগল অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে হয়ে থাকে। ঠিক আছে, তো আমরা এখান থেকে হচ্ছে একটা ক্যাম্পেইন টাইপ চুজ করলাম, যেমন ডিসপ্লেটাই করলাম। অথবা এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। তো আমি ডিসপ্লে দিয়ে নেক্সট অপশনে গেলাম। এরপর আমাদেরকে এখানে হচ্ছে ক্যাম্পেইনের সেটিংসটা করতে হবে। তো শুরুতে আসছি হচ্ছে লোকেশন, যে কোন লোকেশনে আপনি হচ্ছে ক্যাম্পেইনটা করতে চাচ্ছেন। তো এখানে অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ আছে। তো এখানে আপনি পুরো বিশ্বে দিতে পারেন, অথবা নির্দিষ্ট একটা লোকেশনকে টার্গেট করে আপনি ক্যাম্পেইনটা করতে পারেন। তো লোকেশনের ক্ষেত্রে ধরুন এখানে আমরা হচ্ছে লোকেশন সার্চ করব। আমরা চাইলে মাল্টিপল লোকেশনেও হচ্ছে আমাদের ক্যাম্পেইনটাকে রান করাতে পারি। ঠিক আছে, তো আমরা এখান থেকে ধরুন লিখছি হচ্ছে ইউএসএ। তো ইউএসএ আপনি পুরো ইউএসএ কে হচ্ছে টার্গেট করতে পারেন। অথবা ইউএস এর মধ্যেও হচ্ছে আপনি উম, কয়েকটা স্টেটকে আপনি হচ্ছে টার্গেট করতে পারেন। ঠিক আছে, তো ধরুন আমরা ইউএসসি দিলাম। তো এখান থেকে আবার ইনক্লুডও করা যায়, এক্সক্লুডও করা যায়, যে ইউনাইটেড স্টেটস এর মধ্যে কোন কোন স্টেটগুলো আপনি ইনক্লুড করবেন, কোন কোনগুলো আপনি বাদ দিবেন। ঠিক আছে, এভাবে করা যাচ্ছে। তো আমি ইউএসএ সিলেক্ট করলাম। এরপর লোকেশন অপশনে কি আছে, যে প্রেজেন্স অর ইন্টারেস্ট পিপল ইন রেগুলারলি ইন অর হু হ্যাভ শোন ইন্টারেস্ট ইন ইউর ইনক্লুডেড লোকেশনস। আচ্ছা, আরেকটা হচ্ছে প্রেজেন্স পিপল ইন অর রেগুলারলি ইন ইউর ইনক্লুডেড লোকেশন। আচ্ছা, আপনি যে লোকেশনটাকে সিলেক্ট করলেন, ওখানে যে পিপলরা আছে বা আপনার যে অডিয়েন্স আছে, এরা হচ্ছে ওখানে বাস করে বা রেগুলারলি ওখানে থাকে, এবং আপনি যে প্রোডাক্টটাকে মার্কেটিং করছেন সেটার ব্যাপারে তারা ইন্টারেস্ট দেখাচ্ছে। ঠিক আছে, তাদেরকে টার্গেট করো। তো আমরা হচ্ছে এটাই দিলাম, প্রেজেন্স আর ইন্টারেস্ট দুটোকেই টার্গেট করলাম। এরপর এখানে আমরা কাস্টমাররা কি ল্যাঙ্গুয়েজে কথা বলে সেটাকেও হচ্ছে এখানে সিলেক্ট করে দিতে পারি।
ঠিক আছে, তো আপনি ধরেন ইউএস তো একটা মানে কসমোপলিটন একটা স্টেট, বা এখানে যে স্টেটগুলো আছে সেখানে মানে বিভিন্ন দেশের ভাষাভাষী, বিভিন্ন দেশ বিভিন্ন ভাষাভাষীর লোকজন থাকে। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এখানে কাস্টমাররা কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, তো আচ্ছা, একটা মিনিট। তো এখান থেকে আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিলাম। তো ইংলিশটাই সিলেক্ট করলাম। যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আপনারা সিলেক্ট করতে চান তো এখান থেকে এই যে দেখেন সব ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমরা আমাদের অডিয়েন্সরা যে ভাষায় কথা বলে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, তো আমি ইংলিশটাই দিলাম। এরপর এখানে হচ্ছে মোর সেটিংসে যাব। অ্যাড রোটেশন, তো অ্যাড রোটেশনের ক্ষেত্রে এখানে হচ্ছে যে অপটিমাইজ প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাডস, তো এখানে এটাই দিব আমরা। ঠিক আছে, যে যে অ্যাডটা বেস্ট পারফর্ম করছে সেটাই হচ্ছে আমরা রোটেট করব, মানে বারবার হচ্ছে এটাই দেখাতে থাকবো। এরপর আবারও মোর সেটিংসে যাব। তো এখান থেকে হচ্ছে অ্যাডটা আমরা শিডিউল করব। তো শিডিউলের ক্ষেত্রে আপনি হচ্ছে অল ডেজ দিতে পারেন, অথবা এখানে হচ্ছে মানডে টু ফ্রাইডে, স্যাটারডে তো সানডে, তারপর হচ্ছে এরকম সপ্তাহের দিনগুলো আছে। ঠিক আছে, তো আমরা অল ডেজ দিলাম বা মানডে টু ফ্রাইডে এরকম একটা কিছু দিতে পারি। কয়টা থেকে কয়টা পর্যন্ত দেখাবে সেটাও আমরা এখানে সিলেক্ট করতে পারি। তো এখানে সকাল 6টা থেকে কয়টা পর্যন্ত দেখাবে সেটা আমরা এখানে দিতে পারি, অথবা আপনি নিজে ম্যানুয়ালি হচ্ছে টাইমিংটা সেট করে দিতে পারেন। তো ধরুন আমরা হচ্ছে 6টা থেকে না দিয়ে 7টা থেকে দেই, যে সকাল 7টা থেকে রাত 12টা দেওয়া আছে, ঠিক আছে, রাত 12টা পর্যন্ত আমাদের অ্যাডটা চলবে। এরকম ভাবে হচ্ছে আমরা একটা টাইমিং দিয়ে দিলাম। আর অ্যাডে কি আছে, আচ্ছা এটা লাগবে না, একবারই আমরা হচ্ছে এটা সেট করে দিলাম। এরপর আমরা এটাকে আবার মোর সেটিংসে যাই। তো ডিভাইসের ক্ষেত্রে
যে কোন ডিভাইসে অ্যাডটা শো করবে। তো শো অন অল ডিভাইসেস, মানে সব ধরনের ডিভাইসে শো করবে অ্যাডটা, সেটাই আমরা সিলেক্ট করব। এরপর এখানে ক্যাম্পেইন ইউআরএল অপশনে কি আছে, ট্র্যাকিং টেমপ্লেট, ফাইনাল ইউআরএল সাফিক্স। আচ্ছা, এটা আমরা অফ রাখবো, এটা কিছুই করব না, এটা এভাবেই রাখবো। এরপর ডাইনামিক অ্যাডস এর ক্ষেত্রে ইউজ ডাইনামিক অ্যাড ফিড অর পার্সোনালাইজড অ্যাডস, এটাকে অন করে দেব। বিজনেস টাইপটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন যে কি ধরনের বিজনেস এটা। তো এখানে কিছু অপশন আছে, এডুকেশন, ফ্লাইটস, হোস্টেল অ্যান্ড রেন্টাল, জবস, লোকাল ডিলস, রিয়েল এস্টেট, রিটেল, ট্রাভেল, আদার অপশন আছে। তো আদার অপশনে কি আছে? আচ্ছা, আদার অপশনে লেখার অপশন নাই। তো এভাবেই রাখবো আমরা। আবারও মোর সেটিংসে যাব। এখান থেকে স্টার্ট ডেট এন্ড ডেটটা দিয়ে দিব। আজকে কত? আজকে হচ্ছে জুলাইয়ের 22 তারিখ, তাই না? তো 23 তারিখ থেকে দেই, জুলাইয়ের 23 তারিখ। আর এন্ড ডেটটা দিয়ে দেই ধরুন জুলাইয়ের 30 তারিখ। 7 দিন চলবে এরকম ভাবে আমরা ডেটটা ফিক্স করে দিলাম। এরপর আবারও মোর সেটিংসে যাব। এখানে কনভার্সনসে কি আছে? উম, থাক, এটা অন করব না, এটা এভাবেই রাখবো। এরপর এখানে কন্টেন্ট এক্সক্লুশন, যে কি কি কন্টেন্ট মানে বিষয় আমরা এক্সক্লুড করব, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো কি কি আহ, বিষয়ে আপনি অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন না, মানে গুগলে অ্যাড ক্যাম্পেইন করতে হলে কি কি টপিক নিয়ে হচ্ছে আপনি অ্যাড দিতে পারবেন না। যেমন সেনসিটিভ কিছু কন্টেন্ট আছে, যেমন ট্র্যাজেডি বা কনফ্লিক্ট নিয়ে যদি কোনো অ্যাড হয়, সেটা আপনি রান করতে পারবেন না। সেনসিটিভ সোশ্যাল ইস্যুস, এটা করা যাবে না। প্রোফানিটি অ্যান্ড রাফ ল্যাঙ্গুয়েজ, তারপর সেক্সুয়ালি সাজেস্টিভ, সেন্সেশনাল অ্যান্ড শকিং যে কন্টেন্টগুলো আছে, সেগুলো নিয়ে হচ্ছে আপনি অ্যাড দিতে পারবেন না। ঠিক আছে? এছাড়া আপনার ব্র্যান্ডকে যে বিষয়গুলো ফিট না হয়, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি হচ্ছে একটা কসমেটিক আইটেম নিয়ে অ্যাড ক্যাম্পেইন সাজাবো ভাবছি। তো সেক্ষেত্রে এটা জেনারেল অডিয়েন্সের কাছে পৌঁছতে পারে। আর কসমেটিক আইটেমের সাথে সেন্সিটিভ কন্টেন্টের কোনো ইয়ে নাই, সংযোগ নাই। সেক্ষেত্রে ঠিক আছে, আমার এখানে আর কিছু করতে হবে না। আচ্ছা, তো আমরা এখান থেকে সেটিংসটা করে নিয়ে নেক্সটে চলে যাব। এখানে হচ্ছে বাজেটটা দেব। ইউএস ডলার ধরেন $50 দেওয়া আছে, ওকে ঠিক আছে। $50 থাক। এটা, আচ্ছা এটাই থাকবে US ডলার। এরপর বিডিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাইজ কনভার্সন, দেখি এখানে কি আছে, যে হাই কোয়ালিটি ট্রাফিক। আচ্ছা, আপনি কিসে ফোকাস করতে চাচ্ছেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে কি ফোকাস করতে চাচ্ছেন? যে ইমপ্রেশন চাচ্ছেন নাকি হাই কোয়ালিটি ট্রাফিক চাচ্ছেন? তো আমি এখান থেকে হাই কোয়ালিটি ট্রাফিকটাই দিলাম। এরপর হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট হাই কোয়ালিটি ট্রাফিক, কিভাবে আপনি হাই কোয়ালিটি ট্রাফিক পেতে চাচ্ছেন? তো এখানে দুই রকম অপশন আছে, যে অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ ট্রাফিক আর একটা হচ্ছে ম্যানুয়ালি সেট বিটস। তো ম্যানুয়ালি করার দরকার নাই, অটোমেটিক্যালি যেটা আসে সেটা আপনি এখানে টার্গেট করে দিবেন, বাজেট সেট করে দিবেন, তো অটোমেটিক্যালি হচ্ছে এটা ম্যাক্সিমাইজ হবে। এটা এই অপশনটাই থাক। ওকে, তো এখান থেকে উম, আমরা নেক্সট করি। নেক্সট অপশনে আসার পর এখানে হচ্ছে আমাদের অডিয়েন্স সেগমেন্ট, এই যে কি বলে অডিয়েন্স এর ইন্টারেস্ট গুলো হচ্ছে আমরা এখানে ইয়ে করব, টার্গেট করে নিব। তো টার্গেটিং এর ক্ষেত্রে আমরা এখানে সার্চ করে নিব, আমরা হচ্ছে কিওয়ার্ড লিখে সার্চ করে নিব। তো আমাদের যেটা প্রোডাক্ট সেটা হচ্ছে একটা কসমেটিক আইটেম। তো আমরা এখানে কসমেটিক্স লিখে সার্চ করি।
তো মেকআপ প্রোডাক্ট, এটা আমাদের প্রোডাক্টের সাথে যায়, কসমেটিক মেকআপ আইটেম। তারপর হচ্ছে পার্সোনাল কেয়ার, এইগুলো হচ্ছে আমাদের আইটেম। মেকআপ এসেনশিয়াল, মেকআপ, ওয়াটারপ্রুফ মেকআপ, এরপর কসমেটিক ম্যানুফ্যাকচারার, বিউটি প্রোডাক্ট, ক্রুয়েলটি ফ্রি বিউটি প্রোডাক্ট, মেকআপ উইথ স্কিন কেয়ার বেনিফিটস, মেকআপ অ্যান্ড কসমেটিক্স, লিপ মেকআপ, ফেস মেকআপ, আই মেকআপ, স্কিন কেয়ার প্রোডাক্ট, অ্যান্টি এজিং, ফেস লোশন, ফেস ক্লিনজার, হেয়ার প্রোডাক্ট, ট্যানিং সান কেয়ার। এভাবে হচ্ছে আমরা টার্গেট করে দিব। এখান থেকে পুরোটাই টার্গেট করে নিলাম। ঠিক আছে, এখানে 37টা আইটেম হচ্ছে আমরা সিলেক্ট করেছি। ওকে। এছাড়া আমরা ব্রাউজও করতে পারি, তো ব্রাউজ করার দরকার নাই, আমরা এখান থেকে। আচ্ছা, কি কি, যেমন প্যারেন্টাল স্ট্যাটাস, তো এরা প্যারেন্টস কিনা, যে তাদের 0 থেকে 1 বছরের বাচ্চা আছে কিনা বা 1 থেকে 3 বছরের বাচ্চা আছে কিনা, এরকম কিছু অপশন দেখাচ্ছে। এটা হচ্ছে ধরেন আপনার প্রোডাক্ট হচ্ছে ডায়াপার। ঠিক আছে, তো ডায়াপার এই প্রোডাক্টটা কারা পারচেস করে? যারা, যাদের ছোট বাচ্চা আছে, বা যারা নিউলি হচ্ছে প্যারেন্টস হয়েছে, এই সব অডিয়েন্সরা বা কাস্টমাররা হচ্ছে এই প্রোডাক্টটা কিনে। তাই না? তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে আম, এখানে ব্রাউজ করে ডিটেল টার্গেটিং এ এসে আপনি হচ্ছে যেমন 0 থেকে 1 বছরে যারা প্যারেন্টস হয়েছে, বা 1 থেকে 3 বছরে যাদের আছে, বা 4 থেকে 5 বছর, এভাবে হচ্ছে প্যারেন্টদেরকে আপনি টার্গেট করে দিতে পারেন। এরপর ম্যারিটাল স্টেটাস আছে, যেমন সিঙ্গেল, ইন এ রিলেশনশিপ, ম্যারিড, এরকম অপশন আছে। তো এগুলো আপনার প্রোডাক্টের উপর বেস করে হচ্ছে আপনি টার্গেটিংটা করবেন। এরপর এডুকেশনের ক্ষেত্রে যে কারেন্ট কলেজ স্টুডেন্ট আছে, বা হাইয়েস্ট লেভেল অফ এডুকেশনাল অ্যাটাইনমেন্ট, এরকম বিভিন্ন অপশন আছে। হাই স্কুল গ্রাজুয়েট, ব্যাচেলর ডিগ্রি, অ্যাডভান্স ডিগ্রি। তো আমাদের যে প্রোডাক্ট, কসমেটিক প্রোডাক্ট, এরা এই প্রোডাক্টের ক্ষেত্রে ধরুন ম্যারিড, আনম্যারিড, সিঙ্গেল সবাই হচ্ছে এটা ইউজ করে, তাই না? যারা রিলেশনশিপে আছে এরাও করে, যারা নাই এরাও করে, প্যারেন্টসরাও করে, প্যারেন্টসরাও ইউজ করে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে তাদেরকে টার্গেট করে দিতে পারি। তারপর হোম ওনার যারা আছে এরাও করে, যারা হচ্ছে ভাড়ায় আছে, ভাড়ায় থাকে, রেন্টার্স, এরাও করে, এরাও ইউজ করে। তো এভাবে আমরা হচ্ছে এখান থেকে টার্গেট করলাম। এরপর হোয়াট দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড হ্যাবিটস আর, এরা কি বিষয়ে ইন্টারেস্ট দেখাচ্ছে। তো এখানে কিছু টপিক আছে, যেমন ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স, বিউটি ওয়েলনেস, ফুড অ্যান্ড ডাইনিং, হেলথ, গার্ডেন, লাইফস্টাইল, মিডিয়া, এন্টারটেইনমেন্ট। তো বিউটি অ্যান্ড ওয়েলনেসটা আমরা হচ্ছে সিলেক্ট করলাম। আচ্ছা, তো বিউটি অ্যান্ড ওয়েলনেসে কি আছে দেখেন, বিউটি পেমেন্টস, ফ্রিকোয়েন্টলি ভিজিট স্যালন। ওকে, এটা ঠিক আছে। ফুড অ্যান্ড ডাইনিং এগুলো আমাদের দরকার নাই। এরপর উম, এখানে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার প্রোডাক্টে যাদের আগ্রহ, এদেরকে টার্গেট করলাম। ঠিক আছে। তো এখান থেকে আমরা যা যা কিছু টার্গেট করে নিলাম, এগুলোকে ডান করে দেই। এরপর এখানে আমরা হচ্ছে কিওয়ার্ড লিখব। তো কিওয়ার্ডের ক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হয়। তো আমি ওই আগের ক্লাসে দেখিয়েছিলাম, তো এই কারণে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেখাচ্ছে ওদের।
এরপর তো এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিলে এখানে হচ্ছে অটোমেটিক্যালি আপনার হচ্ছে কিছু কিওয়ার্ড দেখায়। এছাড়া আমরা নিজেরাও হচ্ছে কিওয়ার্ড কিছু এখানে নিজে টাইপ করেও লিখতে পারি। ঠিক আছে, এটা কিভাবে লেখে দেখেন এখান থেকে। আমি হচ্ছে ধরেন সানস্ক্রিন একটা প্রোডাক্ট, তো আমি লিখলাম সানস্ক্রিন। কি ব্যাপার, ইন্তাজালির সমস্যা কি আজকে? স্ক্রিনে এত অ্যানোটেট করছেন কেন ইন্তাজালি? তো ধরেন এখানে আমি একটা কিওয়ার্ড লিখলাম সানস্ক্রিন। ঠিক আছে, এরপর ধরেন আমি হেয়ার কেয়ার প্রোডাক্ট লিখছি, হেয়ার গ্রোথ অয়েল। তো এইভাবে হচ্ছে কিওয়ার্ড আমরা লিখতে পারি। তো এখান থেকে অ্যাড অল আইডিয়াস এটাতে ক্লিক করব। তাহলে এখানে যে কিওয়ার্ড গুলো ছিল সবগুলো হচ্ছে এখানে অ্যাড হয়ে গেল। আচ্ছা, এখানে আরেকটা প্রোডাক্ট দেখে দেখে তো কি হয়। তো এখানে আমি একটা প্রোডাক্ট লিখে সার্চ করলাম যে আইশ্যাডো প্যালেট। তো এখানে দেখেন ওরা আমাদেরকে কিওয়ার্ড সাজেস্ট করছে, যেমন আইশ্যাডো মেকআপ, 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 ন্যাচারাল মেকআপ, কসমেটিক মেকআপ, এরকম অনেকগুলো কিওয়ার্ড ওরা আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে অ্যাড অল আইডিয়াস এটাতে ক্লিক করব। তো এখানে এসে এই যে ডান পাশে এসে এ- এখানে হচ্ছে এই কিওয়ার্ড গুলো এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো এগুলোকে ডান করি। এরপর এখানে কিছু টপিক, আচ্ছা টপিকটাই তো নিলাম এইমাত্র নাকি? না, কিওয়ার্ড নিয়েছি, এরপর টপিক। টপিকের ক্ষেত্রে এখানে কিছু টপিক আছে, যেমন আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট, অটোস, ভেহিকেলস, তারপর হচ্ছে বুক, লিটারেচার, বিজনেস, ইন্ডাস্ট্রিয়াল, এরকম। তো আমাদের সাথে কোনটা যায়? বিউটি অ্যান্ড ফিটনেস। তো বিউটি অ্যান্ড ফিটনেসের মধ্যে হেয়ার কেয়ার, ঠিক আছে, এখানে যেগুলো ওরা সিলেক্ট করে দিয়েছে ঠিক আছে, আমরা এটাকে ডান করি। টপিকস গেল, তারপর অপটিমাইজ টার্গেটিং। তো এখান থেকে এটা অন করে দিবেন, ইউজ অপটিমাইজ টার্গেটিং। তারপর অ্যাড টার্গেটিং। ডেমোগ্রাফিকে আমরা যাব। তো ডেমোগ্রাফিকের ক্ষেত্রে এই যে দেখেন এখানে জেন্ডার, এজ, প্যারেন্টাল স্ট্যাটাস, হাউসহোল্ড ইনকাম এরকম দেখাচ্ছে। তো বিউটি কেয়ার প্রোডাক্ট, এটা ফিমেল কাস্টমাররাও পারচেস করে, মেলরাও পারচেস করে, যারা আননোন আছে এরাও পারচেস করে। আর 18 বছর থেকে শুরু করে একদম 65 প্লাস যারা আছে সবাই হচ্ছে এই প্রোডাক্টগুলো ব্যবহার করে। আর তারপর প্যারেন্টাল স্ট্যাটাসের ক্ষেত্রে যারা নট এ প্যারেন্ট, যারা বাবা মা হয় নাই এরাও ব্যবহার করে, যারা বাবা মা হয়েছে এরাও করে। তারপর হাউস হোল্ড ইনকাম এরকম কিছু অপশন দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা এগুলো সবগুলোকেই টার্গেট করে দিয়ে ডান করে দিলাম। এরপর কিওয়ার্ড তো নিলাম না একটু আগে? আচ্ছা, একটু দেখে নেই। হ্যাঁ, কিওয়ার্ডটা তো নিলাম, টপিকসও নিলাম। আচ্ছা, অ্যাড এখানে ছিলাম। তারপর হচ্ছে প্লেসমেন্ট। তো প্লেসমেন্টের ক্ষেত্রে উম, এখানে সার্চ বাই ওয়ার্ড, ফ্রেজ, ইউআরএল অর ভিডিও আইডি, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিওস, অ্যাপস, অ্যাপস ক্যাটাগরি। আচ্ছা, ওয়েবসাইটের ক্ষেত্রে আচ্ছা কোথায় কোথায় এটা দেখাবে সেটা বলছে, যে ওয়েবসাইটে দেখাবে, ইউটিউব চ্যানেলে, ইউটিউব ভিডিওস এর মধ্যে হচ্ছে আমাদের এই অ্যাডগুলো আসবে। আচ্ছা, ভালো কথা। আর আপনি যদি মাল্টিপল প্লেসমেন্ট চান তো সেক্ষেত্রে আপনি এখানে এন্টার প্লেসমেন্ট ইউআরএলস লাইন বাই লাইন অর পেস্ট ইন আ, আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, মানে এখানে বিষয়টা হচ্ছে যে আপনি যদি হচ্ছে যে কোথায় আপনার অ্যাডটা দেখাবে, যেমন স্পেসিফিক্যালি ধরেন আপনি চাইছেন যে ইউটিউবে হচ্ছে এটা দেখাবে, তো সেক্ষেত্রে কি বলছে যে অ্যাড এ স্পেসিফিক প্লেসমেন্ট টু ন্যারো ইউর টার্গেটিং, ইফ এ স্পেসিফিক ওয়েবসাইট ইউ টার্গেট হ্যাজ এন ইকুইভ্যালেন্ট অ্যাপ ইউর অ্যাডস ক্যান অলসো শো দেয়ার। ঠিক আছে, যদি স্পেসিফিক্যালি করতে চান তো সেক্ষেত্রে আপনি এখানে একটা ইউআরএল লিখে হচ্ছে আহ, এখানে সেট করে দিতে পারেন। তো আমি এখানে ওয়েবসাইট ইউটিউব সবই রাখলাম, থাক দরকার নাই। তো এরপর আমরা এখান থেকে নেক্সট করে দিব, এখান থেকে আমরা নতুন অ্যাড তৈরি করব। তো অ্যাড তৈরির ক্ষেত্রে এখানে দেখেন, আচ্ছা, তো এই অ্যাডগুলো কিভাবে দেখায় দেখেন, এই যে ডান পাশে দেখেন একটা প্রিভিউ দেখাচ্ছে। ঠিক আছে, ডিসপ্লে অ্যাডগুলো এভাবে আসে, যেমন এখানে অ্যাডটা দিয়ে এখানে লার্ন মোর এরকম বাটন থাকে। আচ্ছা, তো ফাইনাল ইউআরএল এর ক্ষেত্রে আমি হচ্ছে ওই ইউআরএলটা দিলাম যেটা মানে যেই ওয়েবসাইটটাকে আমি হচ্ছে প্রমোট করতে চাচ্ছি সেটা। তো ওদের বিজনেসের নাম হচ্ছে ফাফা কসমেটিক্স। এরপর এখানে আমরা ইমেজ অ্যাড করব, 15টা ইমেজ, আপ টু 15 ইমেজ, মানে 15টার মতো ইমেজ আমরা এখানে অ্যাড করতে পারি। তো এখানে যেহেতু আমরা ইউআরএলটা দিয়েছি, তো আমাদেরকে ওরা হচ্ছে সাজেস্ট করছে যে তুমি চাইলে এই যে দেখেন ফ্রম ইউর ইউআরএল, এই ইমেজগুলো চাইলে ব্যবহার করতে পারো। ঠিক আছে, অথবা আমরা কি করতে পারি, এখান থেকে প্লাস ইমেজে যদি যাই, এই যে আমরা আমাদেরকে যেগুলো সাজেস্ট করছে সেখান থেকে ইমেজ নিতে পারি, অথবা অ্যাসেট লাইব্রেরিতে কিছু ইমেজ আগে থেকে আছে, আহ, এখান থেকে নিতে পারি, অথবা ওয়েবসাইট আর সোশ্যাল সাইট থেকে আমরা নিতে পারি, অথবা আমরা নিজেরা হচ্ছে আমাদের কম্পিউটার থেকে আপলোড করতে পারি। মানে আমাদের ডিভাইসে যদি আগে থেকে কোনো ইমেজ তৈরি করা থাকে আমরা এখান থেকে দিতে পারি। আর ফ্রি স্টকেও এখানে কিছু ইমেজ আছে, এগুলো কপিরাইট ফ্রি ইমেজ, এগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি। তো ওরা যেগুলো সাজেস্ট করছে এখান থেকে কয়েকটা নেই, আমি সেভ করি, 4টা ইমেজ নিলাম। এই যে দেখেন ইমেজ নেওয়ার সাথে সাথে ওরা একটা প্রিভিউ দেখাচ্ছে, এই যে এই ইমেজটা আমরা সিলেক্ট করলাম না, যে আপনার আমাদের অ্যাডটা এইভাবে হচ্ছে দেখাবে। ঠিক আছে, এরকম সুন্দর মতো লেখা টেখা থাকবে, এভাবে দেখাচ্ছে। তো এখান থেকে আর কয়েকটা দেখি, এই যে এভাবে আসবে। আচ্ছা, তো এগুলো আবার এডিটও করা যায়, এডিট করে নিয়ে আপনি চাইলে আরো আহ, এখান থেকে ইমেজ ব্যবহার করতে পারেন। 15টা ইমেজ দেওয়া যাবে, দিয়ে আমরা এখান থেকে সেভ করি। তো আমি প্রায় কয়টা দিলাম, 9 10, 1 2 3 4 5, প্রায় 10 12টার মতো দিয়ে নিয়েছি। ঠিক আছে, তাহলে ইমেজ দেওয়া শেষ, এই যে এইভাবে আসবে অ্যাডগুলো। এরপর এখানে লোগো আমরা দিব, লোগো 5টার মতো লোগো দেওয়া যায়। আচ্ছা, এখানে লোগো, এখানে এই 5টাকে ওরা নিয়েছে, ঠিক আছে এটাই থাক। বা আপনি যদি কোনোটা বাদ দিতে চান এখান থেকে এভাবে বাদ দিয়ে নিয়ে হচ্ছে আপনি নতুন ভাবে সেট করতে পারবেন। ধরেন এটাকে দিতে চাচ্ছি, সেভ করে নিই। এখানে আরেকটা যেটা আছে এটা বাদ দিয়ে দিব, দুইটা একই রকম ইমেজ আসছে, এটা বাদ দিয়ে দেই, দিয়ে নিয়ে এটাকে লোগো হিসেবে ইউজ করি। ব্যাস, এই 5টা
ইমেজকে আমরা লোগো হিসেবে নিলাম, সেভ করব। এরপর আমরা চাইলে এখানে ভিডিও দিতে পারি, 30 সেকেন্ড। ঠিক আছে, 30 সেকেন্ডস এর মতো ভিডিও এখানে দেওয়া যায়। তারপর এখানে আমরা অ্যাডের কিছু হেডলাইন দিব। তো হেডলাইন মানে 5টা হেডলাইন দেওয়া যায়। তো এখানে আপনাকে সাজেস্ট করছে যে এই হেডলাইনগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি, অথবা মোর আইডিয়াসে গেলে আপনি এখান থেকেও আইডিয়া পাবেন। যেমন এখানে 1 2 3 দিয়ে সেভ করি, 3টা নিলাম। এখানে বেস্ট জুড়ে দেয়, বেস্ট। ঠিক আছে, তো 5টা হেডলাইন আমরা এখানে দিলাম। লং হেডলাইন রিকোয়ার্ড, এটা দিতে হবে। আচ্ছা, তো এটা ওরা তৈরি করে দিছে যে এটা ব্যবহার করতে পারি, ঠিক আছে, এটাই থাক। তো আমরা আরো যদি অ্যাড করতে চাই, তো সেক্ষেত্রে মোর আইডিয়াস এ যাব। তো এখানে ওরা হচ্ছে আরো আইডিয়া দিয়েছে যে এগুলো চাইলে ব্যবহার করা যায়, অথবা আপনি নিজেও ক্রিয়েট করে নিতে পারেন। ঠিক আছে, এখান থেকে নিজেও আপনি তৈরি করে নিতে পারেন। তো ওরা যেগুলো দিছে এগুলাই নেই, আমার আর নতুন করে তৈরি করার দরকার নাই। আচ্ছা, 5টা হয়ে গেছে, সেভ করে নেই। আচ্ছা, এখানে সবগুলো এক্সেলেন্ট দেখাচ্ছে, ইমেজ, ভিডিও, হেডলাইন, ডেসক্রিপশন সব নেওয়া হয়েছে। এখানে এগুলো যেভাবে আছে এভাবেই রাখবেন, এগুলো চেঞ্জ করবেন না। মোর অপশনে কল টু অ্যাকশন টেক্সট আপনি দিতে পারেন। তো অটোমেটেড আছে, অথবা আপনি চাইলে এখান থেকে আপনার মতো কল টু অ্যাকশন দিতে পারেন। ঠিক আছে, এরকম আছে। লার্ন মোরই দিয়ে দিই। কল টু অ্যাকশনটা কোন ল্যাঙ্গুয়েজে হবে সেটাও দেওয়া যায়, তো ইংলিশ দিলাম। ঠিক আছে, এখান থেকে নেক্সট অপশনে যাব। আচ্ছা, এখানে হচ্ছে আহ আচ্ছা, লোকেশন কি দেওয়া হয়নি? আচ্ছা, একটা লোকেশন দিয়ে দেই। নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস, এটা দিলাম। তারপর ধরেন ওয়াশিংটন ডিসি। নিউ জার্সি। এরকম 3টা স্টেটের নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এবার নেক্সট করি। এগুলো তো করে গেলাম, আবার নেক্সট। আচ্ছা, তো এখানে রিভিউটা দেখাচ্ছে আপনাকে, আমরা যেভাবে টার্গেটিং করলাম এই পুরোটা হচ্ছে এখানে দেখাচ্ছে। এরপর এখানে এসে আমাদেরকে হচ্ছে পেমেন্ট সিস্টেমটা অ্যাড করতে হবে, পেমেন্ট মেথডটা। তো গুগল অ্যাডস এর ক্যাম্পেইন করতে হলে ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। ডুয়েল কারেন্সি কার্ডের ডিটেলটা এখানে অ্যাড করতে হবে।
তো এখানে হচ্ছে এন্টার ইউর অ্যাকাউন্ট অ্যান্ড পেমেন্ট ডিটেল, তো এটা বাংলাদেশ থাকবে, আমাদের বাংলাদেশি টাইম থাকবে। যদি কোনো অফার কোড আপনার থাকে সেটা এখানে দিতে পারেন। অ্যাকাউন্ট টাইপের ক্ষেত্রে আপনি এখানে ইন্ডিভিজুয়াল আছে, অর্গানাইজেশন আছে, যে কোনোটাই দিতে পারেন বা যেটা হয় সেটা দিবেন। অর্গানাইজেশন হলে অর্গানাইজেশনের নাম দিবেন, আর যদি হচ্ছে ইন্ডিভিজুয়াল হয় তো ইন্ডিভিজুয়াল দিব। তো এখানে এসে কার্ডের নাম্বার, ডুয়েল কারেন্সি কার্ডের নাম্বার দিব, এরপর হচ্ছে কার্ড হোল্ডারের নাম, তারপর বিলিং অ্যাড্রেস, এগুলো সব দিব। আর এখানে হচ্ছে কার্ড সিলেক্ট করে নিয়ে কার্ডের এক্সপায়ারি ডেট, সিভিসি নাম্বার, এগুলো হচ্ছে সব অ্যাড করব। এরপর ট্যাক্স ইনফরমেশনের ক্ষেত্রে আপনার যদি কোনো বিন নাম্বার থাকে, বিন নাম্বার হচ্ছে বিজনেস ইন আইডেন্টিফিকেশন নাম্বার। ঠিক আছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান যদি হচ্ছে ইয়ে করা থাকে, কি বলে এটাকে, রেজিস্টার করা থাকে, তো সেক্ষেত্রে এই বিন নাম্বারটা এখানে আপনি বসাতে পারেন। বসিয়ে নিয়ে আমরা হচ্ছে এখান থেকে ওয়ান পার্সোনালাইজ গাইডেন্স ফর গুগল অ্যাডস ফোন আর মেসেজিং, আপনার যদি ফোনে বা মেসেজিং এ হচ্ছে পার্সোনালাইজড গাইডেন্স চান, তো ইয়েস নো দুই রকম অপশন আছে, আপনি রাখতে পারেন। নো দিলে নো দেন, আপনাকে পাঠাবেন ওরা। তারপর টিপস, প্রোমো অফার, টেস্টিং, ফিডব্যাক, অপরচুনিটি, এগুলো আপনাকে ইমেল করবে কি না, প্রমোশনাল ইমেলগুলো আপনাকে করবে কিনা, তো ইয়েস নো দুই রকমই অপশন আছে, তো আপনি ইয়েস দিয়ে দেন। দিয়ে এখান থেকে সব ইনফরমেশন গুলো দিয়ে সাবমিট করলে পরে হচ্ছে আমাদের এখানে পেমেন্ট সিস্টেমটা অ্যাড হয়ে যাবে এবং আমাদের ক্যাম্পেইনটা রান হবে। ঠিক আছে, ওই যে ফেসবুক ক্যাম্পেইনের মতোই। এরপর হচ্ছে 7 দিনে আপনার হচ্ছে আম, কত $50 আমরা দিয়েছি, তো ওইভাবে হচ্ছে আস্তে আস্তে কার্ড থেকে কাটতে থাকবে আর অ্যাড হচ্ছে রান হতে থাকবে। আর গুগল অ্যাডস ক্যাম্পেইনের ইয়ের জন্য আপনার নিজের ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, আপনার ক্লায়েন্টের কার্ড দিয়ে হবে না। কারণ আপনি গুগল অ্যাডস ক্যাম্পেইনটা আপনার গুগল অ্যাকাউন্ট থেকে হচ্ছে করে দিবেন। ঠিক আছে, এখানে কার্ডের ডিটেলটা আপনাকে হচ্ছে আপনার ইয়ে দিবে না, ক্লায়েন্ট কখনোই দিবে না তার কার্ডের নাম্বার বা হচ্ছে বিলিং অ্যাড্রেস, কার্ড হোল্ডারের নাম, এগুলো কখনোই দিতে চায় না বা দিবে না। এটা আপনাকে নিজে থেকে করতে হবে। তো আপনাদের কোর্সের আজকে হচ্ছে টপিকের লাস্ট ক্লাস। ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে হচ্ছে আপনাদের প্রবলেম সলভিং ক্লাস হবে। তো বিগত ক্লাসগুলোতে আপনারা প্র্যাকটিস করেন, বিগত ক্লাসগুলো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে যার হচ্ছে যেখানে প্রবলেম হচ্ছে এই প্রবলেমগুলো হচ্ছে আপনারা সলভ করিয়ে নেন। ঠিক আছে, প্রবলেম সলভিং ক্লাস হবে নেক্সট ক্লাস থেকে। এরপর প্রবলেম সলভিং ক্লাসের পরে হচ্ছে আপনাদের ফাইনাল এক্সামের ডেট আমি দেব।
আচ্ছা, আপনাদের প্রশ্ন নিব, যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। ইয়ামিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের এই যে আজকের ক্লাস নেন, এই কি গুগল মানে অন্য কোনো অ্যাপস নামাতে হবে এর জন্য? না। মানে এই সেই গুগল অ্যাপস থেকে যে মানে যে অ্যাপস দেখালেন ওখান থেকে করলে হবে? জি। ও, মানে ওখান থেকে করলে ওই যে দেখালেন ওই যে ইউটিউব বা অন্য যে কোনো ইউটিউব ভিডিও বা শর্ট এগুলো কি মানে আমি মন চাইলে মনে করি ওই জায়গায় নিতে পারবো, না চাইলে ওই জায়গায় নিতে পারবো না মানে দেখানোর জন্য? কি বলেন? মানে ওই যে ইউটিউব ইউটিউব ভিডিও দেখানো যাবে যেগুলো ছাড়লে অ্যাড ক্যাম্পেইনে? ইউটিউব ভিডিও কেন ক্যাম্পেইনে আসবে? আপনি এখানে হচ্ছে কসমেটিক নিয়ে হচ্ছে ক্যাম্পেইন করেছেন। তো ওই কসমেটিকের ক্যাম্পেইন গুলো হচ্ছে ইউটিউবের ভিডিওর ফাঁকে ফাঁকে বা মাঝখানে দেখাবে। ঠিক আছে। সরি ইউটিউবে ম্যাম, কারেন্ট ম্যাম সরি ম্যাম, কারেন্ট চলে গেলে ওয়াইফাই তে সমস্যা হয়েছিল, আপনার কথা শুনতে পারি না ম্যাম। আমি বলেছি যে আপনার আপনি যেভাবে অ্যাড ক্যাম্পেইনটা করে দিয়েছেন, ঠিক আছে, ওগুলো হচ্ছে অন্যদের ভিডিওর ফাঁকে ফাঁকে দেখাবে, মাঝখানে দেখাবে। ও আচ্ছা ম্যাম, এই যে আমি এই যে লাস্ট ওই গত ওইদিকে ফাইবারে আমি যে দেখা বলেছিলেন ওই ইসে ইউটিউবে যে টাইটেল বদলাতে আর তাছাড়া যে থাম্বনেল, টাইটেল বদলালে আবার গোড়ার থেকে ইউটিউব গিগ মানে ওইসব সবকিছু গোড়ার থেকে শুরু হবে। আমি যদি টাইটেল না বদলাই থাম্বনেল বা এই যে গিগ ওইসব বদলাই তা আবার কি ওই গোড়ার থেকে ওরকম হবে? না, ও মানে শুধু টাইটেলের ক্ষেত্রে এরকম ঘোরাতে শুরু হয় যদি বদলাই? আপনি যে জিনিসটা চেঞ্জ করবেন সেটা শুধু চেঞ্জ হবে। ও জি, বুঝতে পারছি। আচ্ছা ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ। সালাউদ্দিন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ম্যাম, আজকে আমরা যে গুগল অ্যাডস ক্যাম্পেইনটা দেখলাম, এটা যদি আমার আহ, মানে নিজস্ব কোনো প্রোডাক্টের ক্যাম্পেইন যদি আমরা করতে চাই, তাহলে তো সেখানে পেমেন্ট ডিটেলস নিজেরটা দিতে কোনো বাধা নেই। বাট না, যদি কোনো ক্লায়েন্টের কোনো অ্যাড যদি আমরা ক্যাম্পেইন করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে ডিলটা কিভাবে হবে? ওইটা আপনি আপনার ক্লায়েন্টের সাথে কথা বলে নিবেন, যে আপনার ক্যাম্পেইনের জন্য সে তার বাজেট কত আর আপনার সার্ভিস চার্জ কত। ঠিক আছে, ওইটা আচ্ছা, বলে নিয়ে ওইভাবেই সে আপনাকে পেমেন্ট করবে। মানে এক্ষেত্রে কি সাপোজ তার সাথে যদি আমার ডিলটা এমন হয়, যেমন এখানে একটা বাজেট তো দেয়া লাগে, সাপোজ $50 যদি ওখানে দিতে হয়, তো তাহলে গুগল তো, আমি তো এখানে যদি আমার নিজস্ব যে ব্যাংকিং ক্রিডেন্সিয়াল যেগুলো আছে সেগুলো যদি আমি শেয়ার করি, তাহলে তো গুগল আমার কাছ থেকে টাকাটা চার্জ করবে। তো এই ক্ষেত্রে কি মানে কাস্টমারের সাথে বা ক্লায়েন্টের সাথে ডিলটা কি এমন হয় যে মানে সে টাকাটা অ্যাডভান্স দিয়ে দেয়, বা কিরকম হয় ওইটাও সাধারণত? ওইটাও আপনার নেগোসিয়েশনের উপর নির্ভর করবে। আপনার যদি তাকে ট্রাস্ট না হয় তাহলে আপনি তাকে বলতে পারেন যে তুমি 50% পেমেন্টটা অগ্রিম করো। ঠিক আছে। ওইটা আপনার ক্লায়েন্টের সাথে আপনার ডিলিংস এর উপর ডিপেন্ড করে। আচ্ছা, সাপোজ সে যদি 50% পেমেন্ট অ্যাডভান্স করে, আর তারপরে যদি আমি ওই বাজেটের যে বিষয়টা ওটা কনফার্ম করে একটা ক্যাম্পেইন যদি রান করাই দিই, তো তারপর যদি সে ইন কেস যদি ফ্রড করে, বা সে যদি মানে রেস্ট অফ দ্য পেমেন্ট যদি সে না করে, তাহলে সেই ক্ষেত্রে আহ, মানে আমি তখন কি করতে পারবো? আর কিছু কি করার থাকবে? হ্যাঁ, অবশ্যই করা থাকবে। আপনি ক্যাম্পেইনটা বন্ধ করে দিবেন। 7 দিনের বাট ক্যাম্পেইন তো আপনি আপনার হাতেই তো সব, ও ক্যাম্পেইনটা অফ করে আচ্ছা দিবেন। আচ্ছা, মানে ওইটা মানে কি ওই বাজেটের যেই টাকাটা ওটা কি মানে ইনস্ট্যান্টলি কাটে না, এটা কি আস্তে আস্তে কাটে নাকি এরকম? পুরো 7 দিনে কাটবে, একদিনে কেটে নিবে না পুরোটা। ও তাহলে সেই ক্ষেত্রে মানে বন্ধ করে দিলেও তো মানে আমার টাকা যেটা যাওয়ার সেটা চলেই যাবে, তাই না? জি। সেই ক্ষেত্রে তাহলে মানে পুরো ক্লায়েন্ট, টাকাটা যাবে না, ওই ধরেন 24 ঘন্টায় বা 36 ঘন্টায় কতটুকু কেটেছে
মানে হ্যাঁ, ওইটা আমি যাবে। ওইটাই বলছিলাম যে তাহলে ও ওই ওই সময়টুকু যতটুকু পার হয়েছে ওইটুকুর জন্য শুধু চার্জ করবে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সালাম আলাইকুম। কমিউনিটি ব্যাংকের কার্ড দিয়ে কি টাকা ওঠানো যাবে? কোথা থেকে টাকা উঠাবেন? তানিয়া, মাইক্রোফোন আনমিউট করেন। তানিয়া। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে টাকা উঠাবেন প্রশ্ন বলেন। ওমা, চুপ করে বসে আছে কেন? তানিয়া। হ্যালো জি, আমি তো শুনতে পাচ্ছি, বলুন, প্রশ্ন বলুন। ম্যাম। ম্যাম আমার কথা শোনা যায়? জি, শুনতে পাচ্ছি। আমি বলতে চাচ্ছিলাম যে যে লাস্টে যে পেমেন্টের ব্যাপারটা ওইটাতে তো গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট কথা নাম্বার। বলছেন? হ্যাঁ হ্যাঁ ম্যাম, গুগল অ্যাডস এর কথা যে বলছি। কোনো ব্যাংকের কার্ডই হবে, কিন্তু ওটা ডুয়েল কারেন্সি কার্ড হতে হবে। আহ, আচ্ছা ঠিক আছে ম্যাম। আসসালামু আলাইকুম। মিউট করে দেন। ওয়ালাইকুম সালাম। আচ্ছা। ইশরাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি হচ্ছে ফাইবারে গিগ দিছি, কিন্তু আমার ড্যাশবোর্ডে একটা লেখা আসছে, এটা সবার থাকে কিনা আমি বুঝতে পারছি না। এখানে লেখা হচ্ছে availability, while unavailable your gigs are hidden and you will not receive new orders, set your availability। এই কিছু করতে লেখাটা কেন? হবে না, কিছু করতে হবে না ওইটা। ওটা সবারই থাকে। আপনি যদি ইয়ে থাকেন, ও ছুটিতে থাকেন, সেটা আপনি এখানে বলে দিতে পারেন যে 7 দিনের জন্য, 10 দিনের জন্য আমি ছুটিতে আছি। ওই তারিখটা ওখানে সেট করে দিলে আপনার গিগ গুলো হাইড হয়ে থাকবে। তখন আর আপনাকে কোনো বায়ান মেসেজও করবে না, আবার হচ্ছে কোনো অর্ডারও দিবে না। ও আর এমনিতে মেসেজ না দিলেও সমস্যা নাই, এভাবে থাকলেও সমস্যা নাই না, সমস্যা নেই। নাকি? ও আর ম্যাডাম ওই যে আমি আজকে 3 দিন হলো হচ্ছে ইয়ে করছি, গিগ দিছি। আমার গিগে হচ্ছে ইমপ্রেশন আসছে হচ্ছে ইয়ে 30-এর উপরে, 35টা। ঠিকই বসে তো থাকি আছে। 3টা। তো কি করব, আর কি করতে পারি? আর কিছু করতে হবে না, ঠিকই আছে। আর ম্যাম ওই যে আমি যখন হচ্ছে গিগটা পাবলিশ করছি তখন কিছু গিগে যে আমি লিড জেনারেশনের উপরে গিগ দিছি, তো তো ওইটা হচ্ছে লাস্টে দিয়ে কিছু জিনিস ডাবল উঠছে আর কি। তো আপনি বলেছিলেন না যে এডিট করলে ইমপ্রেশন কমে যায়, এই জন্য আর আমি এটা এডিট করে না, ওটা ওইভাবেই রাখা আছে। তো আপনার যদি এডিটের প্রয়োজন হয়, তো আপনি ভুল গিগ দিয়ে রাখলে লাভটা কোথায় হচ্ছে? তা ভুল গিগ দিয়ে নাই হয়তো, মানে কিছু ইনফরমেশন ডাবল উঠছে আর কি। ঠিক করেন সেগুলোকে, এডিট ও করে ঠিক করে আচ্ছা। নেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর ম্যাম ওই যে আমার লিড জেনারেশন আপনি বলছিলেন না যে দেওয়ার জন্য এক্সপিরিয়েন্স, ওই যে পিডিএফ ফাইল করে, এটা আমি দিতে পারি নাই। আমার পিডিএফ ফাইল করা ছিল না, কিন্তু এখন তো যেহেতু আমি গিগ পাবলিশ করার পর দিতে পারবো না। পারবেন, যখন যে বিষয়গুলো ঠিক করবেন এডিট অপশনে যাবেন, একসাথে সব করে নেবেন। আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ইন্তাজ আলী। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আমি এই যে পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলতে গিয়ে আমার যে ফাইবারে যে জিমেইল দিয়ে আমি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেছি, সেই জিমেইল দিলে ইনভ্যালিড দেখাচ্ছে, বা মানে ভ্যালিড একটা ইমেইল দিতে বলছে।
এখন কি করবেন? প্রপারলি আমি আবার লেখেন। আপনার বোধহয় লেখায় কোথাও ভুল হচ্ছে। ও ম্যাম অন্য একটা দিচ্ছি, অন্য ইয়ে দিলে ঠিক হয়ে যাচ্ছে আবার। ওই তো, ওইটা সম্ভবত আপনি লেখায় কোথাও ভুল করছেন। তাহলে অন্যটা যেটা নিচ্ছে সেটাই দেন। আচ্ছা, কোনো সমস্যা নাই ম্যাম। সমস্যা হবে কেন? আপনার যে কোনো জিমেল অ্যাড্রেস আর দিয়ে আপনি ম্যাম, করতে পারেন। জিমেল দেওয়ার পর ওই যে পাজল আসছে, পাজলটা দেওয়ার পরে যখন ভেরিফিকেশন হয়ে গেল, তারপরে ইয়ে করছে যে, এই, মানে রেজিস্টার্ড কিনা এটা জিজ্ঞেস করছে। ওটা কি আসবে? মানে আপনি তো রেজিস্ট্রেশনই করছেন, আপনি রেজিস্টার অপশনে ক্লিক করেন নাই? না না, ও- ওটা না বলছিলাম, ওই যে আমার যে ইয়েটা রেজিস্টার্ড কিনা গভর্নমেন্টের ইয়েতে, সে ধরনের ইয়ে আসছে। ক্লাস ভিডিওটা একটু দেখেন, ওখানে ওই অপশনটা ছিল, ওখানে যেভাবে আছে ওগুলো চেঞ্জ করার দরকার নাই। আচ্ছা ম্যাম। নো আর দিয়ে দেন, নো। জি। আর ক্লাস ম্যাম ওই যে ভিডিওটা দেখে নিলেই হয়। ফেসবুকে আমি কোনো পোস্ট দেওয়ার পর ওখানে আহ ইয়েটা কমেন্ট অপশনটা হাইড করব কি করে? কমেন্টিং অফ করতে চাচ্ছেন? জি, যদি করতে চাই তাহলে কি করতে হবে? আপনার পোস্টের উপরে যে থ্রি ডট আছে ওখানে ক্লিক করবেন, ওখানেই সব সেটিংস আসে। ম্যাম গতকাল আপনার একটা পোস্ট দেখে আমি ওটা দেখতেছি, কমেন্ট করার কোনো জায়গা নেই। মানে আমার পোস্টে আপনি কমেন্ট করতে পারছেন না? জি, জি, কমেন্ট করার কোনো অপশন নাই তো ওখানে। আছে তো, কমেন্টিং তো আমি পাবলিক গতকাল করে আপনি যে রেখেছি। আমি দেখলাম শুধু লাইক এন্ড শেয়ার। ও, কি জানি, আমার ফ্রেন্ডরা তো কমেন্টও করছে, ওই কমেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, কমেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু আমি কমেন্ট করবো এরকম একটা অপশন ইয়ে নেই, ও, ঘর নাই। সম্ভবত আমার ফ্রেন্ড যারা আছে, আমার সাথে যারা কানেক্টেড আছে, এরাই শুধুমাত্র কমেন্ট করতে পারছে সম্ভবত। আচ্ছা, আমি আহ, দেখছি। আচ্ছা ম্যাম, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ও আচ্ছা, আমার এখানে কমেন্টিংটা ইন্তাজ ভাই ফ্রেন্ডস দেওয়া জি। আছে। ও আচ্ছা, এই জন্যই মনে হয়। আচ্ছা, আমি পাবলিক করে দিলাম। জি। এখন তো আচ্ছা দেখেন তো ম্যাম। একটু। আচ্ছা, দেখছি ম্যাম। হ্যাঁ, পাবলিক করে দিয়েছে এখন। আচ্ছা ম্যাম। আসসালাম। আচ্ছা, আর আমার পার্সোনাল ইয়েতে আবার ক্লাস সংক্রান্ত কিছু আবার জিজ্ঞেস করতে যেন না। ঠিক না না আছে? না না, ওটা তো না, এটা আপনারই জাস্ট, হবে। আমি কিডিং, জাস্ট কিডিং। এটা হচ্ছে আমি দেখেছি আসাদ স্যার যখন হচ্ছে কোনো পোস্ট করে, সেটার মধ্যে মানে স্টুডেন্টরা গিয়ে ক্লাসের বিষয়ে নিয়ে জিজ্ঞেস করে। তো এটা আমার হ্যাঁ, কাছে খুব ফানি লাগে, যে আসলে বুঝে না বিষয়গুলা। কেউ কেউ আছে যে ক্লাস, জি, ক্লাস সংক্রান্ত তো ইয়ে আছে ম্যাম, একটা ইয়ে। হ্যাঁ, সেটাই। না, এটা এমনিতেই বললাম ইন্তাজ ভাই, ও জাস্ট আচ্ছা। মজা করে বললাম। জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রবিন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এম, আমার একটা সমস্যা ছিল, এই গিগ তৈরি করতে পারতেছি না। গিগ তৈরি করতে পারছেন না? কেন পারছেন না? আপনার ওখানে এই লেখাগুলো আমি টাইপ করতে পারতেছি না। মানে ওই টাইটেল ওগুলো কই থেকে নেব? টাইটেল কোথা থেকে নেবেন? টাইটেল তো আপনি নিজে তৈরি করবেন। মানে ওগুলো সেট আপ করতে পারতেছি না, আপনি যদি একটু দেখে দিতেন। দেখান। 2 দিন ধরে ট্রাই করতেছি, হইতেছে না। দেখান। আপনি গিগ তৈরি করেছেন কিনা? একটা নোটপ্যাডে সবগুলো মানে টাইটেল, ওটা তো ডেসক্রিপশন করতে সব রেডি। পারতেছি না ম্যাম, সমস্যার কারণে এতদিন করে পারিনি। এখন আরে যখন ভাই, করতে আমি নিলাম। হুম হুম, আমি কি বলি সেটা শোনেন। আপনি একটা নোটপ্যাড তৈরি করেছেন কিনা, যেই বলেন। টপিকের উপর আপনি গিগ দিবেন সেটা নিয়ে রিসার্চ করেছেন কিনা? হ্যাঁ ম্যাম, কি কি ফেসবুকের উপর বিষয়ের দেবো। উপর, কি বিষয়ের উপর দিবেন? ফেসবুক পেজ সেটআপ? ফেসবুক। ঠিক আছে, হ্যাঁ, ফেসবুক পেজ সেটআপে আপনি টাইটেল কি দিতে চাচ্ছেন? এই ধরেন ফেসবুক বিজনেস পেজ সেট আপ, এরকম কিছু একটা দিয়ে দেবো। এরকম কিছু একটা দিব, এরকম বললে তো হবে না। ভালো মতো রিসার্চ করেন, রিসার্চ করে সুন্দর মতো একটা টাইটেল রেডি করেন,
ওই টাইটেলটা আপনি একটা নোটপ্যাডে অথবা এক্সেল শিটে বা ওয়ার্ড ফাইলে যেখানে পারেন সেখানে লেখেন। এরপর টাইটেলের নিচে ডেসক্রিপশন একটা তৈরি করেন। এরপর এফএকিউ তৈরি করেন। কিছু ট্যাগ ট্যাগ রিসার্চের কথা বলেছিলাম, ঠিক আছে? যত বেশি ট্যাগ রিসার্চ আপনি ওই তো করবেন। কোথা থেকে যেন কপি করে নিলেন না, ওটা নাম কি ওই অ্যাপস? আমি একটা নোটপ্যাডে হচ্ছে সবকিছু সংরক্ষণ করেছি, নোটপ্যাড থেকে কপি করে নিয়েছি। ও আচ্ছা। ক্লাস ভালো মতো শুনেন না কেন? শুনি তো, কিন্তু ওই গিগটা তৈরি করতে একটু সমস্যা হচ্ছিল, আপনি যদি একটু নিজে করে দিতেন। না, আমি করে দিব না তো। আমি করে দিলে লাভ কি হলো আপনার? আপনাকে এটা নিজে করতে হবে। আমি তো ওয়ে দেখিয়ে দিয়েছি যেভাবে এভাবে করতে হবে। বাকি কাজ তো আপনাকে করতে হবে, নয়তো মার্কেট প্লেসে এসে আপনি কি কাজ করবেন বলেন? এতটুকু তো আপনার এতদিনে শিখে যাওয়ার কথা। আপনি চেষ্টা করেন, ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে প্রবলেম ঠিক আছে, সলভিং ক্লাস শুরু হবে। তখন আমাকে দেখাবেন যে আমি এটা রেডি করেছি, আমি দেখে দিব। 2-3 দিন ধরে করতে হয়েছে। বুঝি না। আচ্ছা ম্যাম, ঠিক আছে। ঠিক আছে, নেক্সট ক্লাসে রবিন আমাকে দেখাবেন যে আপনি যে গিগটা তৈরি করেছেন সেটা আমাকে দেখাবেন। একদম ইমেজ টিমেজ সব রেডি করে রাখেন। ইশতিয়াক আহমেদ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম আমি তো ফাইবার অ্যাকাউন্ট হয়েছে, এখন তো কি করব? ফাইবার অ্যাকাউন্ট হলে গিগ দিতে হবে, যেই সার্ভিসটা হচ্ছে আপনি দিতে চাচ্ছেন সেটা নিয়ে গিগ তৈরি করবেন। আচ্ছা আচ্ছা ম্যাডাম, ওই যে ওই ক্যানভা থেকে আমি ওই যে আমার ইয়েতে ওই ফেসবুক পেজ, বিজনেস পেজে আমি ইয়েটা কেমনে নিব, শিফট করব কেমনে? ক্যানভা থেকে? ওই যে টেমপ্লেট। আচ্ছা, ক্যানভা থেকে টেমপ্লেট আপনি তো ডাউনলোড করতে হবে। তৈরি করে ডাউনলোড করবেন। এরপর যেখানে বসাতে চাচ্ছেন সেখানে আপলোড করবেন। থ্যাংক ইউ ম্যাডাম। হোসনে আরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি তো এ পর্যন্ত কোনো কাজই করি নাই। আমার বাচ্চা আছে, ও অসুস্থ, তারপরে চাকরিজীবী, এই জন্য কিছু করতে পারিনি। এখন যদি শুরু করি তাহলে কি শেষ করতে পারবো, বা আমার করণীয় কি? করতে হবে আপু, চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে কিভাবে হবে বলেন? কোর্স তো শেষের দিকে হয়ে যাচ্ছে মনে হয়, কোর্স তাহলে তো কি শেষ, আমি, আজকে টপিক শেষ। নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমাদের প্রবলেম সলভিং ক্লাস হবে। তাহলে আমি কি আপনার সাহায্য পাবো এরপরে? এখন যেমন আমার সাথে কথা বলতে পারছেন, স্ক্রিন শেয়ার করতে পারছেন, কোর্স শেষ হয়ে গেলে এটা হবে না, ঠিক আছে? গ্রুপে প্রশ্ন করবেন, পোস্ট করবেন, আমি রিপ্লাই করব, ওই রকম। আচ্ছা, অফিসে ফোন করলে কি কিছু হবে, যে আপনাদের আপনাদের পরবর্তী কোনো ব্যাচে এইভাবে ক্লাস করার সুযোগ বা এরকম কিছু আছে কি? রিঅ্যাডমিশন নিতে হবে আপু, রিঅ্যাডমিশন ফি একদমই অল্প টাকা। আপনি অফিসে ফোন করে বলবেন যে আপনি 91 ব্যাচের স্টুডেন্ট, আপনি রিঅ্যাডমিশন নিতে চাচ্ছেন। কত টাকার মতো ম্যাডাম? এটা অফিস আপনাকে বলে দিবে, আপনি একটু অফিস থেকে জেনে নিয়েন। আর বৃহস্পতিবার থেকে একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে। 7টার সময়েই? না, 9টায়। 7টার সময় হলে আমার সুবিধা হতো। না, এই ব্যাচটা রাত 9টায় শুরু হবে। আচ্ছা ম্যাম, ঠিক আছে। ঠিক আসসালামু আছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়ামিন বলেন। ম্যাম এই যে গত এই যে ক্লাসে বললেন, এই যে ফাইবারের পেমেন্ট মেথড, এই যে বিকাশের মনে করেন বিকাশের মাধ্যমে টাকা উঠানো যায়, তো এই যে গুগল অ্যাডসে আজকে দেখালেন যে ক্লাসটা টপিক, এ নিয়ে কি বিকাশের কোনো ইয়ে আছে ম্যাম? জি না। ও, এখানে খালি
ডুয়েলসে কারেন্টের মাধ্যমে। ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, জি। জি ম্যাম, আপনি তো একদিন আমার বলছিলেন আমার এখনই পেমেন্ট অলসো মেথড বা ব্যাংক অ্যাকাউন্ট না করলে ভালো হয়। ম্যাম এখন করলে কি ভালো হয় না না করলে ভালো হয় ম্যাম, সেটা আপনার কাছ কি থেকে শুনতে চাচ্ছি। বলেন? ম্যাম বলছি, আপনি একদিন বলছিলেন মানে আমার তো এখন 18 বছর বয়স, তা আপনি বলছিলেন এখন অ্যাকাউন্ট না করলে ভালো হয়, তাই বলছিলেন। অ্যাকাউন্ট না করলে ভালো হয় কবে বললাম? মানে এরকম একটা বলছিলেন ম্যাম, মানে এর বিষয়। ভুল শুনেছেন। আচ্ছা ম্যাম, তাহলে এই যে ডুয়েল কারেন্সি কার্ড ম্যাম আমি কিভাবে তৈরি করব? আপনার ব্যাংকে অ্যাকাউন্টে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যেটা থাকবে সেটা ব্যাংকে নিয়ে যাবেন, আপনার পাসপোর্ট নিয়ে যাবেন, নিয়ে গিয়ে বলবেন আপনার এই কার্ডটাকে ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করে দিতে। বাকি প্রসিজার আপনাকে ব্যাংক বলে দিবে। ম্যাম এই যে আমার তো পাসপোর্ট বা ডেবিট ক্রেডিট কার্ড নাই, তা আমি করে কিভাবে নিতে ম্যাম হবে, যদি করতে চান, এই কাজগুলো করতে চান, তাহলে আপনার লাগছে। জি ম্যাম, তাই মানে ব্যাংকে গেলে আমার এসব করে দেবে তাই? হুম। আর পেমেন্ট মেথডের ক্ষেত্রেও কি একই? না, পেমেন্ট মেথড তো আপনার হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে অথবা বিকাশে নিয়ে আসবেন। ও, আচ্ছা ঠিক আছে ম্যাম। ফাইবার আর এই গুগল অ্যাডস কি সেম একই? যেরকম আপনি আছে ডুয়েলের কারেন্সি কার্ড আর গতদিন দেখালেন আসছেন পেমেন্ট মেথড, এটা কি আলাদা না মানে একইভাবে মানে টাকা উঠানো যায়? এই, কি শিখাইছি এতদিন আপনাদের? হ্যাঁ বলেন, পেওনিয়ার অ্যাকাউন্ট কি আচ্ছা, পেওনিয়ার অ্যাকাউন্টটা কি সেটা বলেন। না আমি তো জানি না ম্যাম, এই জন্য শুনছিলাম আপনি ম্যাম। জানেন না, ক্লাস করেননি, ক্লাস ভিডিও দেখেননি? হ্যাঁ, জি ম্যাম দেখছি ম্যাম। পেওনিয়ার অ্যাকাউন্টটা কি বলেন? কেউ বলতে পারবে? ক্লাসে কি যে যারা আছেন কেউ বলতে পারবেন পেওনিয়ার অ্যাকাউন্টটা কি জিনিস? কেউ না? আপনাদের নিয়ে আর পারি না। সালাউদ্দিন ভাই বলেন। ম্যাম আমি যতটুকু জানি পেওনিয়ার অ্যাকাউন্ট হচ্ছে একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে। এটার মাধ্যমে আমি ফাইবারের সাথে যে লিঙ্কটা করলাম, ফাইবারে আমি যে কাজটা পাচ্ছি বা যে কাজটার অর্ডার কমপ্লিট করতেছি, ওইটার যখন পেমেন্টটা আমাকে দেওয়া হবে, তখন ফাইবার থেকে ওই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আমার যেই নিজস্ব যে অ্যাকাউন্ট, সেটাতে পেমেন্টটা আসবে, টাকাটা। এক্স্যাক্টলি, খুব সুন্দর বলেছেন সালাউদ্দিন ভাই, এটাই। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। ইয়ামিন, বুঝতে পেরেছেন? জি ম্যাম। পেওনিয়ার হচ্ছে একটা গেটওয়ে, ঠিক আছে, যেটা দিয়ে আমরা আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের বা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের পেমেন্টটা উইথড্র করি। ঠিক আছে, এটা একটা গেটওয়ে। আর গুগল অ্যাডস তো হচ্ছে আলাদা জিনিস, এটা একটা সার্ভিস। এই সার্ভিসটা আমরা আমাদের ক্লায়েন্টকে দেই। গুগল অ্যাডস ক্যাম্পেইন বলেন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বলেন, পিন্টারেস্ট অ্যাড ক্যাম্পেইন বলেন, যে কোনো অ্যাড ক্যাম্পেইনের জন্য হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হয়। মানে দ্বৈত মুদ্রার একটা কার্ড আমাদের প্রয়োজন হয়। তো বাংলাদেশি যে ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট আছে, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড যেটাই আছে সেটাকে ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করে নিতে হয়। দেন সেটা দিয়ে হচ্ছে ক্যাম্পেইনের কাজটা করা যায়। তো আপনার যদি না থাকে, তো বা কোনো সমস্যা থেকে থাকে যে এখনই আপনি পারছেন না ডুয়েল কারেন্সি কার্ড ম্যানেজ করা বা পাসপোর্ট ম্যানেজ করা বা এই বিষয়গুলো, তো আপনি এই সার্ভিসগুলো হচ্ছে স্কিপ করতে পারেন। যেই সার্ভিসগুলোতে আপনার ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হচ্ছে না সেগুলো থেকে আপনি বাছাই করে নেন, ওগুলো দিয়ে কাজ শুরু করেন। এরপর কোনো এক সময় হচ্ছে আপনি করে নিবেন আপনার সুবিধাজনক সময়ে। জি ম্যাম, বোঝা ডুয়েল গেছে? কারেন্সি বা পেমেন্ট মেথড। জি ম্যাম, এই ডুয়েল কারেন্সি বা পেমেন্ট মেথডে আমার এখন একটু সমস্যা আছে, তাই এই দুটো ফাইবার বা এই দুটো মনে করেন গিগ পাবলিশ করে রাখলাম, সমস্যা পরে পরবর্তীতে করে নিলাম।
ওরে আমি কি বুঝাইলাম এতক্ষণ? জি ম্যাম, আপনার কথা বুঝতে পারছি ম্যাম। আমি বলতে চাচ্ছি ম্যাম, আপনি তো বলতে চাচ্ছেন আমার মনে করেন এখন যদি সমস্যা থাকে তাহলে আচ্ছা যে ঠিক আছে ইয়ামিন, ওকে। আপনার সমস্যা থাকলে আপনার এখন ক্যাম্পেইনের কাজগুলো করার দরকার নাই। ঠিক আছে, ক্যাম্পেইন সার্ভিস ছাড়া অন্যান্য যে কাজগুলো দেখানো হয়েছে সেগুলো নিয়ে গিগ পাবলিশ করেন। আর পেইওনিয়ার অ্যাকাউন্ট করতে তো আপনার কোনো বাধা নাই। শুধুমাত্র বাংলাদেশি যে কোনো ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকলেই হলো। তো বাংলাদেশি ব্যাংকে অ্যাকাউন্ট আপনি 1,000 টাকা দিয়ে খুলতে পারছেন, বা 500 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট কিন্তু খোলা যায়। ঠিক আছে। তো বাংলাদেশি যে কোনো ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে নিয়ে আপনি পেউনিয়ার অ্যাকাউন্টটা সেট আপ করে নিতে পারেন। আর আপনি যদি মনে করেন যে এটাতেও আপনার এখন এই মুহূর্তে হচ্ছে না, তো পেউনিয়ার অ্যাকাউন্ট আমরা পরে ক্রিয়েট করলেও পারি। ঠিক আছে, এখনই আজকেই করে ফেলতে হচ্ছে না। আপনার গিগ র্যাঙ্ক হবে, অর্ডার আসবে, তারপর হচ্ছে ফাইবারে $50 জমবে, দেন আপনার হচ্ছে এটার উইথড্র করার অপশন আসবে। এটা মানে একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো আপনি এটা পরে করে নিতে পারেন। আচ্ছা, ঠিক আছে, যাদের কোয়েশ্চেন ছিল সবার কোয়েশ্চেন তো নিলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট ক্লাস থেকে প্রবলেম সলভিং ক্লাস শুরু হবে। অবশ্যই সবাই লাস্ট ক্লাস ভিডিওগুলো সবগুলো দেখেন। ঠিক আছে, সবগুলো ক্লাস দেখতে থাকেন আর প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে থাকেন। প্রবলেম সলভিং ক্লাসগুলোকে কাজে লাগান। মার্কেটপ্লেসের অ্যাকাউন্ট গিগ আমাকে দিয়ে চেক করাতে হলে এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ। কোর্স শেষ হয়ে গেলে এসে বলতে পারবেন না যে আপু আমার গিগটা চেক করে দেন। কারণ ফেসবুকে হচ্ছে গিগ বা মার্কেটপ্লেসের কোনো কিছু হচ্ছে শেয়ার করা যায় না। এছাড়া অন্যান্য যে কোনো প্রবলেমের জন্য যে কোনো সময় হচ্ছে গ্রুপে পোস্ট করলে বা কমেন্ট করলে আমাকে পাবেন। ঠিক আছে। তো এই প্রবলেম সলভিং ক্লাসগুলোকে আপনারা একটু কাজে লাগাবার চেষ্টা করেন। জি সালাউদ্দিন ভাই বলুন। আচ্ছা ম্যাম, সরি, একদম লাস্ট মুহূর্তে একটা কোশ্চেন মনে আসলো। সেটা হচ্ছে, আমার যদি সাপোজ আমার ডিবিবিএল ভিসা অ্যাকাউন্টের ডুয়েল কারেন্সি করা আছে, তো এখন আমি যদি এটাতে ডলার এন্ডোর্স না করি, তাহলে হয়তোবা আমি যেমন গুগল অ্যাডস এর জন্য আমাকে টাকা বা ডলার স্পেন্ড করতে হচ্ছে, তো সেটা আমি করতে পারছি না। বাট আমার যদি ডলার এন্ডোর্স করা না থাকে, তাহলে কি টাকা আসার সুযোগ আছে? হ্যাঁ আপনি তো, হ্যাঁ, আপনার তো ডুয়েল কারেন্সি কার্ড, আপনার আপনার পেমেন্ট উইথড্র করতে ডুয়েল কারেন্সি কার্ডের তো প্রয়োজন হচ্ছে না। আপনার ও ব্যাংক আচ্ছা, অ্যাকাউন্টে তো আপনি ক্লিক করলেই টাকাটা চলে আসতেছে। তো সেটা বিডিটিতেই ক্রেডিট হবে, তাই তো? হ্যাঁ, অথবা আচ্ছা, বিকাশেও আপনি আনতে পারছেন। সেক্ষেত্রে আমাদের ডুয়েল কারেন্সি কার্ডের লাগছে না তো। পেমেন্ট তো আনতে ডুয়েল আমাদের ডুয়েল কারেন্সি, কারেন্সি কার্ডের লাগে না। বুঝতে পারছি। শুধু ডুয়েল কারেন্সিটা লাগবে হচ্ছে আমি যদি কোনো ক্যাম্পেইন করতে মানে গেলে। ডলার যদি স্পেন্ড করতে চাই তাহলে। ঠিক আছে, বুঝতে পারছি। জি। থ্যাংক ইউ, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তো সবাই ভালো থাকুন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।